জালে কালি, তারাতলা বিপর্যয়ে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ। সকালে সরব সিএম, রাতে গ্রেফতার কালী। আগামীকাল আলিপুর আদালতে পেশ করা হবে কালীকে। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখুন, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে নামটির সঙ্গে কলকাতা পুরসভার বিভিন্ন বিল্ডিং এর প্ল্যান পাস করার ক্ষেত্রে উঠে আসছে, সেক্ষেত্রে বিভিন্ন যে ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যান পাস করা হতো বা অনুমোদন দেওয়া হতো, সেই অনুমোদন পাওয়ার ক্ষেত্রে কালীচরণের প্রভাব সামনে আসছে। সেক্ষেত্রে গতকাল যে বিপর্যয়, তারাতলার যে বিপর্যয়, তার যে বিল্ডিং প্ল্যান 2026 সালে 17 জানুয়ারি পাস করা হয়েছিল বা অনুমোদন পেয়েছিল পুরসভা থেকে, সেই প্ল্যান পাসের ক্ষেত্রে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, তার প্রভাব রয়েছে, তার সুস্পষ্ট বা তার তথ্য প্রমাণ হাতে পেয়েছে পুলিশ কর্তারা। এবং তাকে আজকে সন্ধ্যা থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় লালবাজারে এবং অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যে ত্রুটিপূর্ণ প্ল্যান তাদের হাতে এসেছে বা পুরসভা থেকে যে প্ল্যান পাওয়া গেছে তাতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের তার সিগনেচার রয়েছে এবং ফিরহাদ হাকিমের সই সংক্রান্ত যে নথি, সেই নথি এই মুহূর্তে পুলিশের হাতেও রয়েছে। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন ওএসডি এবং ফিরহাদ হাকিমের আত্মসহায়ক। এবং কালীচরণ বিভিন্ন যে অভিযোগ সামনে আসছে, কালীচরণ বিভিন্ন ওকে অমিত, আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। তৃণমূল জামানায় কলকাতা পুরসভায় কালী কথা। মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কে? এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ ছাড়া নাকি পুরসভায় একটা পাতাও নড়ত না। তারাতলা বিপর্যয় স্ক্যানারের সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা। কে এই কালী? কলকাতা পুরসভার অন্দরমহল বলছে কালী হলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, ডব্লিউবিসিএস অফিসার, একদা ফিরহাদ হাকিমের ডান হাত, এখন পুরসভার এমপি ল্যান্ড ম্যানেজার। ফিরহাদের আমলে নাকি কালীর নির্দেশ ছাড়া কলকাতা পুরসভায় একটা পাতাও নড়ত না। চেতলাতে কালী পুজো তো বিখ্যাত। তো এই যারা মেয়রের ঘরে, অর্থাৎ ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন, তার ঘরে যদি কেউ প্রবেশ করতে চাইতো, কে যদি পা রাখতে চাইতো, তাহলে তাকে নাকি কালী প্রণাম করে যেতে হতো। 2003 সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় হন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যোগ দেন ভূমি রাজস্ব দপ্তরে। 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন। তাতে প্রথম হয়ে 2008 সালে রাজ্য পুলিশে যোগ দেন। প্রশিক্ষণের সময় পুলিশ ছেড়ে ফের ভূমি রাজস্ব দপ্তরে ফেরেন। 2010 থেকে পুরসভায় শুরু কালী রাজ। সোশ্যাল সেক্টরের চিফ ম্যানেজার পদে বসেন কালীচরণ। 2018 সালে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। ওজন বাড়ে কালীরও। ফিরহাদের ওএসডি হন কালী। এরপরই উত্তরোত্তর বেড়েছে কালীর দাপট। কেএমসিতে তিনিই ছিলেন শেষ কথা। তার চোখ এড়িয়ে নাকি কোনো প্ল্যান পাস হতো না।
2010 থেকে কলকাতা পুরসভায় সোশ্যাল সেক্টরে তিনি চিফ ম্যানেজার পদে নিয়োগ ছিলেন এবং ফিরহাদ হাকিম যখন এর আগে মেয়র পরিষদ ছিলেন রোডস বিভাগের, তখনও তিনি তার আত্মসহায়কের কাজ করেছেন এবং তারপর যখন ফিরহাদ হাকিম 2018 সালে আবারও কলকাতা পুরসভায় মেয়র হিসাবে তিনি আসেন, তখন তিনি তার আত্মসহায়ক হন এবং তার সঙ্গে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কলকাতা পুরসভার মেয়র বিভাগে তিনি আসেন। কালীর নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তুলতেন তিনি। 2024 সালের 26শে সেপ্টেম্বর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়। অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি অভিযোগটি করেছিলেন। শোনা যায় এই অয়ন নাকি ক্যামাক স্ট্রিটেরই কর্মী। এরপরই আসরে নামেন ফিরহাদ হাকিম। অনেকে বলেন অয়নের করা অভিযোগ নাকি বেশি দূরে এগোয়নি, কোনো এফআইআরও দায়ের হয়নি। কালীর দাপট অব্যাহত থাকে। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করাবো। বিভাগীয় ইনকোয়ারি করাবো। নিশ্চয়ই করাবো। তারাতলা বিপর্যয় এবার স্ক্যানারে সেই কালীচরণ। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট। কলকাতা থেকে আবির ঘোষাল এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ, ফিরহাদ হাকিমকে নিশানা অগ্নিমিত্রার। কালীচরণ বাবু যদি শেষ কথা বলতেন তাহলে ফিরহাদ হাকিম বাবু তার আপনার কোনো দায় নেই, কারণ সইগুলো তো আপনার সই ছিল। আজকে যদি কালীচরণ বাবুকে তোলা হয় তাহলে ফিরহাদ হাকিম আপনাকে কেন তোলা হবে না? আপনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? আজকে যে লোকগুলো দগ্ধে দগ্ধে মরলো এবং যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, আপনার দোষে আপনি কেন আনসারেবল হবেন না? আপনাকেও গ্রেপ্তার করা হোক, আপনাকে ইন্টারোগেশন করা হোক। তারাতলা নিয়ে ফিরহাদকে নিশানা কুণালে। দায় থাকলে প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হোক। গোডাউন বিপর্যয়ে বিস্ফোরক দাবি বেলেঘাটার বিধায়কের। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন, তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়।